আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে চলে যাচ্ছি মূলত মোবাইলের স্ট্যান্ড কিনতে, কারণ আমি তো ভিডিও বানাই। ছোট ছোট আমার 2টা স্ট্যান্ড আছে, এই জন্য স্ট্যান্ড কিনতে চলে যাচ্ছি মুতালিব প্লাজা শপিং কমপ্লেক্স। তো এটা হচ্ছে গেটটা, এটার ভিতর দিয়ে আমরা ঢুকতেছি। প্রথমে কয়েকটা দোকান আগে দেখে নিছি, দেখার পরে মোটামুটি আইডিয়া করলাম যে কোন দোকানে কী আছে। দেখার পরে একটা দোকানে ভালো লাগলো, ভালো লাগার পরে দেখলাম, কয়েকটাই দেখলাম। কয়েকটা দেখার পরে পরে স্ট্যান্ড এটা নিয়ে নিছি, কারণ হয়েছে ভিডিও বানাই, যেহেতু ভিডিও বানাই তো একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। কারণ আমি এতদিন স্ট্যান্ড ছাড়াই ভিডিও বানাইতাম। আমার পিছে একটা স্ট্যান্ড ছিল দারাজ থেকে কিনা। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনটা কি, তো একটু ভিডিও করে নিলাম এর ফাঁকে। এখানে বাইরেটা আমাদেরকে সুন্দর করে খুলে খুলে দেখাচ্ছিল। তো আমার কাছে যেটা সুবিধাজনক মনে হয়েছিল ওইটাই নিছি, কারণ যেহেতু ভিডিওটা আমিই করব। এটার আবার হয়েছে কি যে 2 দিক দিয়ে 2টা ক্যামেরা মোবাইল লাগানোর সিস্টেম, মোবাইল 2 দিক দিয়ে লাগানো যাবে। তো ওইটা বাদ দিয়ে পরে এই যে এটা পাইয়া পরে আবার এটা দিল, ওইটা বাদ, ওইটা আমি নিব না। তো এখানে আমি ওইটা দেখলাম, দেখার পরে ওইটা প্যাকেট করে নিয়ে নিলাম, বাস। এখন এই যে ছোটো ছোটোগুলো অনেক কাজে আসে, এইগুলো অনেক কাজে আসে। তারপরে মার্কেটের ভিতরেই গেটের সামনে চলে আসার সময় ছিল একটা আচারের দোকানে, একটা চাচা নিয়ে বসে আছিল, বিভিন্ন ধরনের আচার। এখানে আচারগুলো অনেক ভালো লাগছে, আচারগুলো অনেক মজা ছিল, অনেক মজার আচার। এগুলো ওনারা ঘরে তৈরি করে, এগুলো ওনারা ঘরে নিজের হাতে বানায়, তারপরে বিক্রি করে। এগুলোতে কোনো রং টং কিছু নেই। তারপরে দেখুন কত রং বেরঙের পপকর্ন, মিষ্টি পপকর্ন। তো এগুলা একটু আচার নিয়ে খেয়ে তারপর বের হয়ে গেলাম। তো বেশি কিছু খাইনি বাইরে, কারণ দুপুরে ভাত খেয়ে গেছিলাম এই জন্যে। আর তখন ছিল সন্ধ্যা। তো সন্ধ্যার সময় ভাবলাম একটু গুড় খেয়ে নিই। তো এই গুড়টা আপনার ভাইয়া আমাকে নিয়ে দিল। আমার কাছে টাকা পয়সা নাই যে আমি গুড় কিনে খাবো, তো আপনাদের ভাইয়া আমাকে নিয়ে দিছে, এই জন্য আমি গুড়টা খাইছি। আসার সময় এই জিনিসটা চোখে পড়লো। এটা হচ্ছে ওপো মোবাইলের একটা চলতেছে এখন, নতুন একটা মোবাইল বাইর হয়েছে আপডেট, যে মোবাইলটা পানিতে ভিজিয়ে রাখলেও নাকি কোনো সমস্যা হবে না। ওনারা পানিতে ভিজিয়ে রেখে ওইখান থেকে দেখাইতেছে। আর এখানে দেখুন কি সুন্দর পুতুলটা নাচ করতেছে।